ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তালিকায় আরো সাহাবীর নাম ছিল, তাদের নাম পড়লেন, তারা তো শহীদ হয়ে গেছে। ওই নামগুলো পড়ে আপনি ব্যথিত হন নাই, আপনি কান্না করেন নাই, আপনি নিচে একটা নাম দেখে চোখের পানি ছেড়ে কাঁদলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা শোনো, সবার নিচে যেই নামটা আমি দেখতে পেলাম ওই নামটা সাধারণ কোনো নাম না, ওই নাম হলো আমার রাখাল সাহাবী আসওয়াদ হাবাসী। যেই লোকটা আজকে মাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছি। তোমরা তো কেউ কালিমা পড়েছ, পড়ার পরে নামাজ আদায় করেছ, হজ আদায় করেছ, আবার কেউ যাকাত দেওয়ার মতো সুযোগ পেয়েছ, কিন্তু আমার এই পেয়ারা সাহাবী দুনিয়ার আর কোনো ইবাদত বন্দেগীর সুযোগ পায় নাই, কালিমা পড়ে মুসলমান হয়েই জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। শুধু জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে তা নয়, আমার আল্লাহর পথে জীবনটা বিলীন করে দিয়া শহীদ হয়ে গেছে। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আসওয়াদ হাবাসীকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে আর যারা নেক আমলগুলো করবি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। ওই ঈমানের পথে চলতে হলে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আসমানি যত কিতাবাদি আছে সেগুলো বিশ্বাস করতে হবে, সমস্ত নবী পয়গম্বরকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল বাকারার ভেতরে ডেকে বললেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। সমস্ত নবী পয়গম্বর মুমিন ঈমানদার মুমিন মুসলমান নবীদের প্রতি বিশ্বাস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করেছেন, আসমানি যত কিতাবাদি আছে তার প্রতি বিশ্বাস করেছেন, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করেছেন। এইভাবে যারা ঈমানের পথে অটল অবিচল থাকবে, এই ঈমান নিয়ে যাদের মৃত্যু হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অটল আর অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ঈমানের হালতে আপনার মৃত্যু হবে, বিছানায় যদি কালিমাটা পড়তে পড়তে যদি আপনি শায়িত হয়ে যান, এই অবস্থায় যখন মৃত্যু যখন আপনার কাছে চলে আসবে, এমন অবস্থায় মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে দেখে দেখে যখন আপনি ভীত সন্ত্রস্ত হবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যকারী ফেরেশতাকে পাঠাবেন। ওই ফেরেশতা এসে জান্নাতের চিত্রটা তুলে ধরবে, ডেকে বলবে, আল্লাহ তাখাফু, ঈমানদার মুমিন মুসলমান তোমার কোনো ভয় নাই, ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতেই দিয়েছিলাম। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের ওয়াদা, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা দুনিয়াতেই দেওয়া হয়েছিল। ঈমানদার মুমিন মুসলমানের মৃত্যুটা সহজ হয়ে যাবে, এতটাই সহজ হবে, গ্লাস থেকে পানি ঢাললে যতটা অনায়াসে পানিটা পড়ে যায়, ঠিক তার চেয়েও সহজভাবে ঈমানদার মুমিন মুসলমানের রূহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করার মতো হুকুম আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে দান করবেন। সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমানের উপর থাকতে হবে, ঈমানের মুযাকারা করতে হবে, ঈমানের আলোচনা বেশি বেশি যদি হয় তাহলে ঈমানের উপর অটল থাকা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ঈমানের পথে থাকার জন্য আল্লাহর নবীর সাহাবাদের মাঝে কেমন আগ্রহ ছিল। নবীজির সাহাবারা একে অপরকে বসলে একসাথে বসলে আলোচনা করতেন, নুজালিসুন মুমিন, আসো আমরা একটু বসি ঈমানের কথা বলি। আল্লাহর নবীর সাহাবারা একবার খায়বারের যুদ্ধে একত্রিত হয়ে গেলেন। খায়বারের যুদ্ধ যেই রাত্রে সংগঠিত হবে, আগের রাতে আল্লাহর নবীর সাহাবারা পরস্পরে বসে কথোপকথনে লিপ্ত হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবারা একে অপরে আলোচনা করেন, আর দূর থেকে এক রাখাল
আল্লাহর নবীর সাহাবীদের এই তাঁবুটা দেখে তাঁবুর ভিতরে এসে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, তোমরা কারা গো, কেন এখানে একত্রিত হয়ে গেছো? আল্লাহর নবীর সাহাবারা বললেন, হে পথিক বেদুইন, আমরা ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই তাঁবুর ভিতরে একত্রিত হয়ে গেছি। কালকের দিনে খায়বারের প্রান্তরে দুশমনের বিরুদ্ধে লড়াই করতে চাই। দুশমনের বিরুদ্ধে লড়াই করে যদি আমরা শহীদ হয়ে যাই, আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য অপেক্ষা করছে। রাখাল ডেকে বলে, আমারও তো মন চায় এই দুনিয়ার সাধারণ জিন্দেগি, দুনিয়ার উদ্দেশ্য তো জানি না, দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে মৃত্যুর পরে আবার জান্নাত আছে, সেটা আমার জানা ছিল না। আমারও মন চায় আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হব। নবীজির সাহাবারা বললেন, যাও যাও, যদি ইসলাম সম্পর্কে আরো কিছু জানতে চাও, আমাদের সেনাপতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আমাদের সেনাপতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গেলে তিনি আরো বিস্তারিত বলতে পারবেন। রাখাল চলে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। গাছের সাথে হেলান দিয়া জীর্ণ শীর্ণ পোশাক পরে বসে আছেন। রাখাল কাছে গেলেই নবীজি বললেন, কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম, কি পরিচয় কি? রাখাল ডেকে বলে, আমার নাম হলো আসওয়াদ, আমি হাবশী বংশের, কৃষ্ণাঙ্গ বংশের মানুষ। আল্লাহর নবী ডেকে বলে, এখানে কিভাবে এলে? রাখাল ডেকে বলে, আমি আমার মুনিবের অধীনে থাকি, দূরে আমার তাবু, যেই তাবুর ভিতরে ছাগল ভেড়া দুম্বা গুলো আমি সেখানে চড়াই, ওই তাবুর ভিতরে রাত্রে আশ্রয় নিয়েছি। দিন হলেই দিনের আলোতে আমি মরুভূমির পাশে যেখানে ঘাস পানির ব্যবস্থা আছে সেখানে আমি ছাগল ভেড়া দুম্বা গুলো চড়াই। আপনার সাহাবীদের তাবুর বাতি দেখি আমি এখানে হাজির হয়ে গেছি। আমি জানতে চেয়েছি, আপনার সাহাবীরা বলেছেন মৃত্যু পরবর্তী সময় জিহাদের ময়দানে যদি শহীদ হয়ে যায় জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হওয়া যাবে। নবীজি ডাক দিয়ে বলেন, সাদ, এটা তো মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। যদি তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, ইসলাম গ্রহণের পরে যদি জিহাদের ময়দানে হাজির হয়া শহীদ হতে পারো, আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস তোমার জন্য অপেক্ষা করতেছে। আসওয়াদ হাবাসী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কালিমা যদি আমি পাঠ করি আমার কি লাভ হবে? আল্লাহর নবী ডেকে বলে, তোমার আরো লাভ আছে। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, যদি ইসলাম গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেছনের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিবে। কালিমা পড়লে ইয়াকিনের সাথে আল্লাহ তাআলা পেছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আর আসওয়াদ, তোমার মর্যাদা আমার সাহাবীদের মতো হয়ে যাবে যদি তুমি কালিমাটা পড়ো। আল্লাহর নবী এই সাহাবী তখনও তো মুসলমান হন নাই, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে আপনাদের সাথে মিশে যাই, আমার ওই মুনিবের দুম্বা ভেড়া ছাগল সেগুলোর কি হবে? আল্লাহর নবী বললেন, সেগুলোকে তুমি গিয়ে তোমার মুনিবের বাড়ির দিকে হাঁকিয়ে দিবে, আমি আল্লাহর কাছে দোয়া করব যেন প্রত্যেকটা পশু মুনিবের বাড়িতে পৌঁছে যায়। রাখাল তাই করলো। নবীজির দোয়ার বদৌলতে সেগুলো মুনিবের বাড়িতে পৌঁছে গেল। রাখাল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, জলদি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপর রাখাল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়ে গেলাম, আমার কি দায়িত্ব? আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের ভিত্তি হলো 5টা। 1 নম্বর সাক্ষী দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। ওয়া ইতাই যাকাত, যাকাত প্রদান করা। ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। ওয়াল হজ্জি মান ইসতাতা ইলাইহি সাবিলা,
আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছি আল্লাহর পথে হজ আদায় করা, এই 5টা হলো ইসলামের ভিত্তি। কিন্তু তুমি এই মুহূর্তে মুসলমান হয়েছো, কালেমা পড়েছো, এখন কোনো নামাজের কোনো ওয়াক্ত না, রমজান মাস না তুমি রোজা রাখবি, যাকাত দেওয়ার মতো মাল তোমার কাছে নাই, হজ্জে বাইতুল্লাহ যাওয়ার মতো হজের মৌসুম এখন না। রাখাল এই মুহূর্তে আল্লাহর জমিনে দিন কায়েমের লড়াই করতে হবে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে খাইবারের প্রান্তরে দুশমনের বিরুদ্ধে লড়াই করার জন্য ফরমান জারি করে দিয়েছে। এই সময় আর কোনো বিধান পালন করতে হবে না, যাও কাফেরদের বিরুদ্ধে এখন লড়াই করো, কারণ নামাজের কোনো সময় নেই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এইবার রাখাল সাহাবী হযরতে আসওয়াদ হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর কাছ থেকে তরবারি ধার নিলেন, নিয়ে জিহাদের ময়দানে আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীদের সাথে বের হয়ে গেলেন, কাফেরদের বিরুদ্ধে তুমুল বেগে লড়াই করলেন। যুদ্ধ শেষে খায়বার দুর্গ বিজয় হয়ে গেল, মুসলমানদের বিজয়ের পাল্লা ভারী হয়ে গেল। জিহাদের ময়দান থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসবেন, অনেক সাহাবী শহীদ শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী ডেকে বলেন, আমার সাহাবারা কে কে খাইবারে প্রান্তরে শহীদ হয়েছে তাদের তালিকাটা আমার সামনে পেশ করো। আল্লাহর নবীর সামনে তালিকাগুলো পেশ করা হলো। এক এক করে করে যখন নামগুলো পড়েছেন, নিচের দিকে গিয়া আসওয়াদ হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাও দেখতে পেলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই তালিকায় আসওয়াদ হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করলেন। নবীজির সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তালিকায় আরো সাহাবীর নাম ছিল, তাদের নাম পড়লেন, তারা তো শহীদ হয়ে গেছে। ওই নামগুলো পড়ে আপনি ব্যথিত হন নাই, আপনি কান্না করেন নাই, আপনি নিচে একটা নাম দেখে চোখের পানি ছেড়ে কাঁদলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা শোনো, সবার নিচে যেই নামটা আমি দেখতে পেলাম ওই নামটা সাধারণ কোনো নাম না, ওই নাম হলো আমার রাখাল সাহাবী আসওয়াদ হাবাশী। যেই লোকটা আজকে মাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছি। তোমরা তো কেউ কালিমা পড়েছ, পড়ার পরে নামাজ আদায় করেছ, হজ আদায় করেছ, আবার কেউ যাকাত দেওয়ার মতো সুযোগ পেয়েছ, কিন্তু আমার এই পেয়ারা সাহাবী দুনিয়ার আর কোনো ইবাদত বন্দেগীর সুযোগ পায় নাই, কালিমা পড়ে মুসলমান হয়েই জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। শুধু জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে তা নয়, আমার আল্লাহর পথে জীবনটা বিলীন করে দিয়া শহীদ হয়ে গেছে। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আসওয়াদ হাবাশীকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেয়। কেমন ঈমান ছিল, কালিমা পড়েছে, পড়েই জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। দুনিয়ার আর কোনো ইবাদত বন্দেগী ছাড়াই, নামাজ কালাম ছাড়াই আল্লাহ সুবহানাহু তাআলা ওই সাহাবীর ঈমানের কারণে অল্প সময়ের ব্যবধানে আল্লাহ সুবহানাহু তাআলা শাহাদাতের অমীয় সুধা পান করায়া আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউসে ঠিকানা করে দিয়েছেন। ঈমানের জন্য কেমন চিন্তা চেতনা ছিল একজন রাখাল হয়ে, এই চিন্তা। ও যুবক বন্ধু, ভালুকার মুসলমানেরা, আমরা কয়দিন এসেছি আল্লাহর ঘর মসজিদে, কয়দিন গিয়েছি মাদ্রাসায়, যে ঈমান শেখার জন্য, কালিমা শেখার জন্য, ইসলাম শেখার জন্য। দুনিয়া কামাই করার জন্য তো কত পেরেশান হয়ে গেলাম, ওই আখিরাতের জন্য কিছু প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আখিরাতের প্রস্তুতি নিতে হলে আমাদের সন্তানকে এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা সহ দ্বীনি মাদ্রাসায় আমাদের সন্তানগুলোকে সম্পৃক্ত করতে হবে। এই মাদ্রাসাগুলোর মাধ্যমে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। নিজেরা যদি আমলের পথে চলতে চাই তাহলে আমাদের সকলকে কোরআনের কাছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ঘরের ভিতরে আল্লাহর কোরআনটা ঢুকাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না?